নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ফুটবল কেকের ডেকোরেশন শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখো কেকটা আমি কী করে তৈরি করলাম আর ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখো কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। একটি লেয়ার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে গ্রাউন্ডটা একটু বড় হবে। কার্ডবোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা নড়াচড়া করবে না, এক জায়গায় সেট থাকবে। লেয়ারগুলো এখানে আমি সেট করে নিচ্ছি। এখানে প্রথমে আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। গানাশটাকে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি এখন এই ক্রিমটাও একটু দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আমি আরেকটা লেয়ারও বসিয়ে দিচ্ছি। এখানেও আমি একটু চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও ক্রিম কোট করে নিচ্ছি। এটা আমি একদম রাফ কোটিং করে নিলাম, কারণ এরপর আবার গ্যাস হবে। এটা আমি এখন ফ্রিজে সেট করে নিচ্ছি। বল কেকে দেখো আরেকটা আমি সাইড বানিয়ে নিয়েছি। দুটোর সাথে একসাথে করে আমি বল কেকটা বানিয়ে নেব। দুটোই আমি করে নিয়েছি। বল কেকটাকে আমি কেটে লেয়ার করে নিচ্ছি। এটা দুটো লেয়ারই করব। দেখো কতটা সফট হয়েছে, আর ভীষণ জালি হয়েছে। দুটোই আমি লেয়ার কেটে নিচ্ছি। দেখো এটা কতটা সফট হয়েছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, মোটামুটি একটু সেট হয়ে গেছে। এখানে আমি ফুটবলগুলো বসিয়ে দিচ্ছি, মানে যে যে দিয়ে আমি ফুটবলগুলো করবো। নিচে একটু গানাশ দিয়ে দিচ্ছি, এটা গামের কাজ করবে। একটু বেশি করে আমি গানাশ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের মধ্যে আমি একটু বাটারস্কচ এসেন্স যোগ করেছি, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখানে এখন আমি একটু ক্রিম কোট করে নিচ্ছি। ক্রিম কোট করা হয়ে গেছে, এখন আরেকটা লেয়ার আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আবারও আমি ক্রিম কোট করে নিচ্ছি। এখানে আমি আরেকটা ক্রিম কোট করা হয়ে গেছে, এখানে আরেকটা লেয়ার আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটা লেয়ারই বসাচ্ছি, কারণ আরেকটা লেয়ার বসাই কারণ বেশি
বড় হয়ে যাবে বলটা। ক্রিম দিয়ে আবার এখানে আমি ক্রিম কোট করে নিচ্ছি। মোটামুটি একটা ক্রিম কোট করে নিয়েছি, ব্রাশ দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কাঠি দিয়ে বলটাকে সেট করে নিচ্ছি যাতে একদম নড়চড় না হয়। এখানে আমি চকলেটের কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগের ভেতরে আমি চকলেট গানাশা ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু বড়াগুলো এঁকে দিচ্ছি। সাদা অংশটার মধ্যে আমি একটু ছোট ছোট ডট ডট করে দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে, যাতে বলটা দেখতে আরও সুন্দর লাগে। কিছুটা সাদা ক্রিমের মধ্যে আমি একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি একটু গ্যাসে কেক আঁকবো। এটা পাইপিং ব্যাগের ভেতরে আমি একটু ক্রিমটা ভরে নিলাম। এখানে আমি গ্যাসগুলো এঁকে দিচ্ছি। কেকটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর যে বার্থডের জন্য আমার কেকটা অর্ডার করেছিল তারা একটা ছোটো মেসেজ লিখতে বলেছিল, সেটাও আমি চকলেটের প্লেটের ওপরে হোয়াইট ক্রিম দিয়ে লিখে নিচ্ছি। এটা একটা 2 বছরের বাচ্চার জন্মদিনের কেক ছিল, তাই এখানে দেখো লাভ শেপের ওপর আমি 2টা লিখে নিয়েছি, আর বাকি নম্বরগুলো আমি বিভিন্ন কালার দিয়ে লিখে নিয়েছি। ফুটবল কেকটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা একটা জন্মদিনের কেকের অর্ডার ছিল, তাই তোমাদের কেটে দেখাতে পারলাম না। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, ডেকোরেশনটা কেমন হলো সেটাও জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।